বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান মধ্যরাতে ফ্লাইট। দেশে ফেরার জন্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বাংলাদেশ সময় রাত 8টা 5 মিনিটে বিমানবন্দরের উদ্দেশ্যে সপরিবারে তিনি লন্ডনের বাসা ত্যাগ করেছেন। দেড় যুগ পরও মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশ সময় মধ্যরাতে লন্ডন ছাড়বেন তিনি। এরপর জানাবো রাজধানীতে বোমা বিস্ফোরণ, যুবক নিহত। রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছে। আজ রাতে মগবাজারের অলওয়েজ গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্র কমান্ডের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ ফ্লাইওভারের উপর থেকে নিচের দিকে রাতে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে সিয়ামের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যু হওয়ার ঘটনাটি এমন এক সময় ঘটল যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং রাজধানীতে নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় রিয়াজের মৃত্যুর খবর হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর সংবাদ। খোঁজ নিয়ে জানা গেছে এই খবর সত্য নয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীরাও এই বিষয়টি নতুন শুনেছে বলে জানা গেছে। এবারে জানাবো নির্বাচন এবং গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এর বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। আজ উপদেষ্টার কার্যালয় থেকে সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় আজও বাংলাদেশ বিরোধী বিক্ষোভ। গত কয়েকদিনের মতো বুধবার ভারতের কয়েকটি জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি সহ আরও কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। তবে পুলিশের পক্ষ থেকে সব হিন্দুত্ববাদীদেরকে লাঠিচার্জ করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পরই পুরো দেশের অভ্যন্তরে নানা রকম সমস্যার সৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদীরা এখন নানাভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে সবার আরও বেশি সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে এবং তারা বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে তকমা দিতে চায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান মধ্যরাতে ফ্লাইট। দেশে ফেরার জন্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ 24শে ডিসেম্বর বাংলাদেশ সময় রাত 8টা 5 মিনিটে বিমানবন্দরের উদ্দেশ্যে সপরিবারে তিনি লন্ডনের বাসা ত্যাগ করেন। দেড় যুগ পর প্রায় 18 বছর পর মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার 24শে ডিসেম্বর মধ্যরাতে লন্ডন ছাড়েন তিনি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার 25শে ডিসেম্বর দুপুর 12টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান। নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পূর্বাঞ্চল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালে সবথেকে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। দলটির আশা 50 লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাঞ্চলে যাবেন তারেক রহমান। সেখানেই তাকে স্মরণকালের স্মরণী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিএনপির নেতাদের দাবি, তারেক রহমান দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে উপস্থিতির দিক
দিক দিয়ে অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে। নেতাকর্মীরা পাশাপাশি সাধারণ মানুষ এই গণসংবর্ধনায় অংশ নেবেন বলে ধারণা করছে বিএনপি। তবে প্রকৃতপক্ষে কী পরিমাণ লোক আসবে সেটা আগামীকালই দেখা যাবে, কারণ এ বিষয়টি এখনো স্পষ্ট নয়, কারণ আগের মতো এত সংখ্যক মানুষ আসতেও পারে। রাজধানীতে বোমা বিস্ফোরণে যুবক নিহত। রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমা হামলায় সিয়াম নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার ২৪শে ডিসেম্বর মগবাজার ওয়ালেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়েছে। নিহতদের স্বজনরা জানিয়েছে, সিয়াম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এই ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যেভাবে পারছে সেভাবে যার মতো করে পরিস্থিতি ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য দেখছে। অনেকেই বলছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না, কারণ দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনা ঘটুক সে বিষয়টি আমরা কেউই চাই না বলে মন্তব্য করেছে তারা। নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে, তবে নানাভাবে সমস্যার সৃষ্টি করছে কিছু দুর্বৃত্তকারীদেরকে আটক করার জন্য পুলিশের সদস্যরা এখন বদ্ধপরিকর। পুলিশের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। বলা হচ্ছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দেশের অভ্যন্তরে না ঘটে সেজন্য আরও বেশি সবাইকে সতর্ক থাকতে হবে। আর দুষ্কৃতকারীদেরকে ধরার জন্য পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ এখন নতুন করে আবার স্বপ্ন দেখছে, কিন্তু কিছু দুষ্কৃতকারীরা সেই স্বপ্ন ভঙ্গুর করে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছে। তাই সরকারের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে ফেজ 2। এতে সারা বাংলাদেশে প্রায় ৯,০০০ জন দুর্বৃত্তকারীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এই দুর্বৃত্তকারীদেরকে আটক করে তারপর শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় রিয়াজের মৃত্যুর গুজব। এবার জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর গুজব উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে এসব বিষয়গুলো দেখা যাচ্ছে বলে নিশ্চিত করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। হঠাৎ করেই গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর। খোঁজ নিয়ে জানা যায়, এই খবর সত্য নয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও এ বিষয়ে ধারণা নেই। এ বিষয়ে জানতে নাম প্রকাশ অনিচ্ছুক রিয়াজের ঘনিষ্ঠ একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেছেন, এমনটা হওয়ার কথা নয়। আপনার কাছেই প্রথমে এই ধরনের সংবাদ আমরা শুনতে পেলাম। এর আগে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যখন অসুস্থ হয়েছিলেন তখনও জানা গিয়েছিল ইলিয়াস কাঞ্চন নাকি মারা গেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ইলিয়াস কাঞ্চন মারা যায়নি। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তকর তথ্য। এই ধরনের সংবাদ প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এখান থেকে সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে করে দেশের অভ্যন্তরে সমস্ত মিথ্যা প্রোপাগান্ডামূলক সংবাদ যেন রোধ করা যায়। সেজন্য সরকারও কাজ করছে। যারা এই ধরনের মানুষের মৃত্যু নিয়ে মিথ্যা বিভ্রান্তকর তথ্য ছড়ায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে সরকার। নির্বাচন এবং গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেজন্য ইতিমধ্যেই সরকার বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে সব বিষয় নিয়ে কথা বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করছে। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে গণভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং অধ্যাপক ড. আলী রিয়াজ এসব বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশগ্রহণ করেছেন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে এবং হ্যাঁ ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য
জন্য কাজ করা হচ্ছে। সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং গাড়িতে করে করে বাংলাদেশের সবকিছু জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে সবাইকে। বাংলাদেশের প্রতিটি মানুষকে তাই দেশের অভ্যন্তরে প্রতিটি জায়গায় জায়গায় থেকে সবাইকে যোগ করে কাজ করা হচ্ছে এবং বাংলাদেশটিতে দেশের প্রতিটি মানুষকে একযোগে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে স্বপ্ন দেখেছিলেন প্রধান উপদেষ্টা, সেভাবেই কাজ করা হচ্ছে।